সানি লিওন, কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকা থেকে সুন্দর, সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয়। তো অবশ্যই আমিও ওইরকমই হব, আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি সকলে তোমরা অনেক অনেক ভালো আছো। আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো গাইস, এখন যারা দেখতেছো এ হচ্ছে বাংলাদেশের সানি লিওন। তো মেয়ে নামক খানকি মাগি যে কত প্রকার হয় এর না দেখলে হয়তো তুমি বুঝবা না। গাইস, তোমরা একটা জিনিস বিশ্বাস করো যে বাংলাদেশে কোনো কিছুর অভাব না থাকলেও এইসব খানকি মাগির কোনোদিন অভাব হয় না। না মানে এইসব খানকি মাগিগুলো শুধু পারে না ক্যামেরার সামনে আইসা লাইচা ভিডিও করতে। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হওয়ার সত্ত্বেও এইসব চুতমানিগুলো ক্যামেরার সামনে আইসা যেমনি অশ্লীলতা করে। তো গাইস, এটা যদি মিডল ইস্টের অথবা বাইরের কোনো কান্ট্রি হয়তো এরা হয়তো বা নাচানাচি না করে ডিরেক্ট পর্ন ভিডিও বানাইতো। আর লজ্জা কেন লাগবে ভাই? আমি কি কাপড় চাপড় ছাড়া আসছি? দেখ, আমরা ভালো করে জানি যে তুই খানকি মাগি, তোর কোনো লজ্জা নাই। তারপরেও বোঝ, একটা বিষয় বোঝ। দেখ, তোর আমি একটা জিনিস বোঝাই। ধরে নে তোর সমাজে কোনো তোর বাপেরও ইজ্জত নাই, তোর মায়েরও কোনো ইজ্জত নাই, আর তোর রিয়েল বাপকে এটাও তুই জানোস না। এখন মানুষ জানলেই বাকি, তুই নির্লজ্জ, তোর ফ্যামিলি নির্লজ্জ, তোর বাপ মা নির্লজ্জ, এটা তোর কোনো যায় আসে না। এখন দেখ, তুই রাস্তা দিয়ে যাইতেছস, তোর একটা লোক বলতেছে ওই দেখ মাগি যাইতেছে, ওটা তোর গায়ে লাগবে না? গায়ে লাগার তো কোনো প্রশ্নই আসে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো গাইস, ভিডিওতে এই মাগির লগে যে বোকাচোদাটাকে দেখতেছেন, এই বোকাচোদা হচ্ছে এই মাগির ভাতার। তো গাইস, বিষয় তেমন কিছুই না। আসলে এর দেখতে মানুষ মনে হলো, এ আসলে কিন্তু একটা ভোদাই। ভাই, খানকি মাগি কোনো জাতের না। আসলে পারলে ক্যামেরার সামনে আইসা দুধগুলো বের করে নাচ দে, পাবলিক আরো খাইবো বেশি। আমি একটা জিনিস বুঝি না, এই খানকি মাগিগুলোকে ব্রেন পুটকিতে নিয়ে ঘুরে নাকি ভাই? কারণ দেখো গাইস, তোমার ব্রেন যদি পুটকিতে না থাকে তাহলে কোনোভাবে তুমি এরকম ভিডিও বানাতে পারবে না। এই যে গাইস দেখতে পাইতেছো, তোমাদের বাংলা সানি লিওন আর তার ভোদাই জামাই চলে গেছে কক্সবাজার। যার যার লাগবো চলে যাও পিছন মারার জন্য, এক হিট 500 টাকা। বোকাচোদা, তোর কি একদমই লজ্জা করে না কক্সবাজার নিয়ে গিয়ে এমনি বগুড়ে দিয়া ব্যবসা করাস? আসলে তোর তো লজ্জায় মরে যাওয়া উচিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস, এই যে দেখতে পাইতেছো এই মাগিটারে, কেমন দেখা যায় এই মাগিটারে তোমরা একটু বলো। গাইস, আমি জানতে চাইতেছি না, তার বোকাচোদা জামাই জানতে চাইতেছে, প্লিজ তোমরা একটু জানা। তো গাইস, আজকের মতো এইখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।